একদিন মাটির ভিতরে হবে ঘর, ওরে মন। আমার হাতে রয়েছে একটা টি সিরিজের ক্যাসেট। কেন দেখাচ্ছি জানেন? টি সিরিজের ক্যাসেটটা যার নামে তৈরি, ছায়ারানী দাস বাউল, পুরুলিয়ার প্রখ্যাত বাউল শিল্পী ছায়ারানী দাস বাউল, নামজাজকা বাউল শিল্পী যাকে বলা হয়। কিন্তু এই যে 2024-এ এসে দাঁড়িয়েছি আমরা, তার মাঝে কোথাও যেন তিনি হারিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা তার কাছে পৌঁছে গেছি পুরুলিয়ার, একেবারে পুরুলিয়া শহর থেকে একটু দূরে একটি গ্রামে বাস এই ছায়ারানী দাস বাউলের, এবং তার বাড়িতে পৌঁছেছি। তার সাথে কথা বলবো এবং অনেক গল্প হবে, গান হবে, বিভিন্ন রকম বাউল গান তার কাছ থেকে শুনবো। তার বিখ্যাত বাউল গান একটা, মাটির ভিতরে বাঁধো ঘর, এই গানটাও আমরা শুনবো তার কাছ থেকে। পাশাপাশি বন ফুল গাথি বলে একটা গান, যে গানটা আপনারা সবাই শুনেছেন, সে গানটাও শুনবো আমরা। প্রথমেই ছায়াদিকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। ছায়াদি, আপনার এই বাউলের শুরুটা কোথার থেকে যদি একটু বলেন। আমার বাউলের শুরুটা হচ্ছে, আমার জন্ম হচ্ছে বীরভূম জেলা, বোলপুর শান্তিনিকেতনে আমার জন্ম। আমার বাবার নাম হচ্ছে রামানন্দ দাস বাউল এবং ঠাকুমার নাম হচ্ছে চিন্তামণি দাস। তা তিনি আমার বাবা এবং মা, ঠাকুমা আমার গানের গুরু। আমাদের জন্মসূত্র আমাদের সবাই, মানে পরিবার আমাদের সবাই বাউল গানের, সব আমরা বৈষ্ণবে আমাদের সবাই সব গান বাজনা নিয়েই, ঠাকুরের নাম গুণগান নিয়ে সবাই থাকে। সেইভাবে আমি শিক্ষা। আচ্ছা, জনপ্রিয়তা কোন জায়গা থেকে শুরু হয়েছে আপনার? জনপ্রিয় বিশেষ করে আমি পুরুলিয়া জেলায় এসে নিয়ে জনপ্রিয় হয়েছি এই আচ্ছা মাইতি ক্যাসেট থেকে। আচ্ছা আচ্ছা, মাইটি ক্যাসেট থেকে তারপর আপনার টি সিরিজে যাওয়া কিভাবে? মাইতি ক্যাসেট থেকে যখন মাইতি ক্যাসেট করলাম, মাইতি ক্যাসেট থেকে আরেকটা ক্যাসেট হলো মাটির ভিতরে ঘর। ওটা হয়েছে, ওটা মাইতি করেনি, ওটা হয়েছে হেয়ার ভয়েস করেছিল। তারপর ওইখান থেকে আমি গেলাম চয়েস, কলকাতা চয়েস কোম্পানিতে গেলাম। ওখানে থেকে গেলাম আমি গোল্ডেক্সে গেলাম। তারপর গোল্ডেক্সে যাওয়ার পর আমাকে টি সিরিজে ধরল। আমরা জানি এই টি সিরিজের আর্টিস্টরা যদি আমাদের রাস্তার মোড়ে বা কোথাও আসে, তাহলে একটা আলাদা রকমের জনপ্রিয়তা থাকে। এরকম এরকম কিছু হয় কি আপনার সাথে রাস্তাঘাটে? রাস্তাঘাটে অনেকে অবশ্যই ইয়ে করে যে, দিদি আপনি আপনার মতো শিল্পী এখনও এরকমভাবে পড়ে আছেন। তো আমি কি বলবো, যে আমি তো সেরকম, আমার ব্যাকিং সেরকম নেই না। আচ্ছা, মানে আপনি ব্যাকিংটা থাকলে আরো বড় জায়গায় যেতে পারতেন। আসলে আমি একা তো, আর আমার সঙ্গে যে সহশিল্পীরা বা আছে, বা সেরকম তো আমার সঙ্গে সেরকম, মানে আমার সঙ্গে সহযোগিতার লোক নেই। মানে ব্যাক সাপোর্ট যেটা, সেটা খুব কম, সেটা নেই। হ্যাঁ, আচ্ছা, একটা কথা আমি বলবো, আপনার এখানে তো বিভিন্ন রকম গান আছে, তার মধ্যে আপনি বলেন ওই যেটা মাটির ভিতরে বাঁধো ঘর, সেটার থেকে আপনার উৎপত্তি, গানটা কি দু লাইন আপনি শোনাতে পারবেন? পারবো। মাটি একদিন মাটির ভিতরে হবে ঘর, ওরে মন কেন বাঁধো দালান ঘর, ওরে মন কেন বাঁধো দালান ঘর। রক্ত মাংস চর্ম গলে পচে যাবে, শিরায় উপশিরা ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির ওই উপর, ওরে মন কেন বাঁধো দালান ঘর, ওরে মন কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, ওরে মন কেন বাঁধো দালান ঘর, ওরে মন কেন বাঁধো দালান ঘর। অত্যন্ত সুন্দর গান। আমি বাউল গান অনেক শুনেছি, তার মধ্যে আপনার কণ্ঠে এই গান শুনে আমি সত্যি বলছি আমার হৃদয় ভরে গেল একেবারে। তো বেশি কথা না, দর্শক বন্ধুদেরকে বেশি কথা বলবো না, ব্যাপার হচ্ছে আমরা কয়েকটা গান শোনাতেই এসেছি বেসিক্যালি আপনার। তো যদি আরেকটা ওই যে বনমালা বনফুল গাথি যে গানটা, সে গানটা যদি একটু হয়ে যেত। বনফুল মালা আমি গাথিয়া দুই বেলা,
সারা নিশি জাগি খালি খালি রে, যতনে মোমেরো বাতি জালি রে, যতনে মোমেরো বাতি জালি। আর কি জীবনে মোর আসিবে ফাগুন, আর কি নিভাবে মোর মনেরই আগুন। আর কি জীবনে মোর আসিবে ফাগুন, আর কি নিভাবে মোর মনেরই আগুন। জৈবন নদী অঞ্চলে বাঁধি, জৈবন নদী অঞ্চলে বাঁধি, বিরহ অনলে জ্বলি জ্বলি রে, যতনে মোমেরো বাতি জালি রে, যতনে মোমেরো বাতি জালি। বন ফুল মালা গাঁথিয়া দুই বেলা, বন ফুল মালা গাঁথিয়া দুই বেলা, সারা নিশি জাগি খালি খালি রে, যতনে মোমেরো বাতি জালি রে, যতনে মোমেরো বাতি জালি। ধন্যবাদ, অত্যন্ত ধন্যবাদ জানাই আপনাদেরকে। এই পুরুলিয়ার যে গরম, একদম গরমের মধ্যে গাছতলায় বসে বসে ছায়াদির গান শুনছিলাম, অত্যন্ত ভালো লাগলো। আর পুরুলিয়ার এই প্রখ্যাত শিল্পীদেরকে কিন্তু একেবারে বিশ্ব দরবারে পৌঁছাবার দায়িত্ব আপনাদের দর্শকদের, কারণ এই রকম শিল্পীকে আপনি যত শেয়ার করবেন তত মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষের সাথে পৌঁছে পৌঁছে জনপ্রিয়তা তারা আরও বাড়বে এবং ভবিষ্যতে এই পুরুলিয়া জেলাকে একটা বিশ্ব দরবারে দেখার যে আশা, সেই আশা কিন্তু পূরণ হবে এই শিল্পীদের কাছ থেকে। দেহতত্ত্বের গান, বাউল গান, সেই বাউল গানের একেবারে যে মানে গড়া, সেই গড়ার থেকে বুঝতে পারছেন এই ছায়ারানী দাস কিন্তু শুরু করেছিল। আপাতত এখানেই সমাপ্ত, লেগে থাকুন। আমার সাথে রয়েছে বিখ্যাত, যাকে বলে একেবারে পুরুলিয়ার বিখ্যাত নাট্যকার বলুন, সাহিত্যকার বলুন, সুদিন অধিকারী। আমি দুর্বাদল, সাথে তো ছায়ারানী দাস বাউল।